আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন জীবনে বারবার আমরা একই জায়গায় আটকে যাই, অথবা কেন কিছু মানুষ খুব সহজেই সফল হয়ে যায়? এর আসল উত্তর লুকিয়ে আছে আমাদের মনের খুব গভীরে। আজ আমরা এমন একটি যুগান্তকারী বই নিয়ে আলোচনা করব যা আপনার জীবন দেখার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বইটির নাম মাইন্ড স্ক্রিপ্টস। এনএলপি এবং এলওএ এর মাধ্যমে আপনার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করা। আপনি কি জানেন আমাদের জীবনের ৯৫%ই পরিচালিত হয় আমাদের অবচেতন মন, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডের দ্বারা? আমাদের মনটা যেন ঠিক একটা থিয়েটার স্টেজের মতো। সেখানে আমাদের চিন্তা আর কাজগুলো হলো অভিনেতা, আর অবচেতন মন হলো সেই লুকানো পরিচালক যে আড়ালে থেকে সবটা নিয়ন্ত্রণ করছে। ছোটবেলা থেকেই আমাদের মনে বেশ কিছু বিশ্বাস বা স্ক্রিপ্ট তৈরি হয়ে যায় যা সারা জীবন আমাদের পরিচালনা করে। এই বইটি আমাদের শেখায় কিভাবে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপি এবং ল অফ অ্যাট্রাকশন বা এলওএ এর মাধ্যমে আমরা মনের সেই পুরনো স্ক্রিপ্ট মুছে ফেলতে পারি এবং সফলতার এক নতুন স্ক্রিপ্ট লিখতে পারি। চলুন বইটির মূল অধ্যায়গুলো এক নজরে দেখে নিই। ১. অবচেতন মনের শক্তি। আমাদের সচেতন মন বা কনশিয়াস মাইন্ড হলো সাগরের বুকে ভেসে থাকা একটা আইসবার্গের চূড়া মাত্র। আসল বিশালতা তো লুকিয়ে আছে জলের নিচে থাকা ওই অবচেতন মনেই। আমাদের অবচেতন মন হলো একদম উর্বর মাটির মতো। আপনি এতে ভালো বা খারাপ, সফলতা বা ব্যর্থতা যে বীজই বুনবেন না কেন, সে সেটাকেই বড় করে তুলবে। তাই নিজের চিন্তাধারা নিয়ে সচেতন হওয়াই হলো পরিবর্তনের একেবারে প্রথম ধাপ। ২. বিশ্বাস জীবনের পরিচালক। আমাদের বিশ্বাসগুলোই হলো মনের সেই বীজ। কিছু বিশ্বাস আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেমন আমি সব পারি। আবার কিছু বিশ্বাস আমাদের ভীষণভাবে পিছিয়ে দেয়, যেমন আমি বোধহয় এর যোগ্য নই। আমাদের এই ধরনের সীমিত বা নেতিবাচক বিশ্বাসগুলোকে আগে চিহ্নিত করতে হবে, আর তারপর সেগুলোকে শক্তিশালী আর ইতিবাচক বিশ্বাসে বদলে ফেলতে হবে। ৩. এনএলপি এবং এলওএ এর যুগলবন্ধী। এনএলপি আমাদের মনকে পরিবর্তন করার দারুণ সব হাতিয়ার দেয়, যেমন ধরুন আমাদের কথা বলার ধরন বা মানসিক অবস্থার পরিবর্তন করা। অন্যদিকে এলওএ আমাদের ভেতরের শক্তি বা ভাইব্রেশনকে আমাদের লক্ষ্যের সাথে একেবারে এক সুতোয় মিলিয়ে দেয়। আর এই দুটো যখন একসাথে কাজ করে, তখন তা আমাদের ভাগ্য পরিবর্তনের একটা নিখুঁত ব্লুপ্রিন্ট তৈরি করে। ৪. ভাষার প্রভাব এবং অ্যাফার্মেশন। আমরা মনে মনে নিজেদের সাথে যে ভাষায় কথা বলি তা কিন্তু আমাদের অবচেতন মনের জন্য এক একটি নির্দেশ বা কমান্ড। তাই সবসময় বর্তমান কালে দাঁড়িয়ে এবং ইতিবাচক ভাষায় নিজের লক্ষ্যের কথা বলা উচিত। যেমন আমি সফল হব বলার বদলে আপনার বলা উচিত আমি সফল এবং আত্মবিশ্বাসী। আর এর সাথে যদি আপনি সঠিক আবেগ বা ইমোশন যুক্ত করতে পারেন, তাহলে তা একেবারে জাদুর মতো কাজ করে। ৫. আবেগকে অ্যাঙ্কারিং করা। এনএলপির একটা ভীষণ চমৎকার কৌশল হলো এই অ্যাঙ্কারিং। এর মাধ্যমে আমরা আমাদের অতীতের কোনো সফল মুহূর্তের আত্মবিশ্বাস বা আনন্দকে একটা নির্দিষ্ট শারীরিক ইশারা, যেমন ধরুন আঙুলে চিমটি কাটার সাথে জুড়ে দিতে পারি। এরপর থেকে যখনই আপনার নার্ভাস লাগবে, শুধু ওই ইশারাটি করলেই মন নিমেষের মধ্যে আবার সেই আত্মবিশ্বাসী অবস্থায় ফিরে যাবে। ৬. ভিজুয়ালাইজেশন এবং মানসিক মহড়া। ভিজুয়ালাইজেশন হলো অনেকটা মনের সিনেমার মতো। প্রত্যেকদিন অন্তত ৫ মিনিট সময় বের করে নিজের লক্ষ্য পূরণের দৃশ্যটা মনের পর্দায় একদম জীবন্ত করে দেখতে হবে। আপনি সেখানে কি দেখছেন, কি শুনছেন আর কেমন অনুভব করছেন তা খুব নিখুঁতভাবে কল্পনা করতে হবে। প্রত্যেক দিনের এই মানসিক রিহার্সালই আপনার শরীর আর মনকে সফলতার জন্য প্রস্তুত করে তোলে। ৭. উদ্দেশ্যের শক্তি। জীবনে শুধু ইচ্ছে থাকলেই হয় না, একটা সুস্পষ্ট উদ্দেশ্য বা ইন্টেনশন থাকতে হয়। এই উদ্দেশ্য হলো এক ধরনের মানসিক কম্পাস। যখন আপনার চিন্তাধারা, আপনার বলা কথা আর আপনার আবেগ একটা নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে মিলে যায়, তখন আপনি ঠিক একটা চুম্বকের মতো সঠিক সুযোগগুলোকে নিজের জীবনে আকর্ষণ করতে শুরু করেন। ৮. বাস্তবতাকে রিফ্রেমিং করা। আমাদের সাথে আসলে কি ঘটছে সেটা বড় কথা নয়, বরং আমরা সেই ঘটনাটাকে কিভাবে দেখছি সেটাই আসল। এনএলপি আমাদের শেখায় কিভাবে যে কোনো নেতিবাচক ঘটনাকে রিফ্রেম করতে হয়। যেমন ব্যর্থতাকে হেরে যাওয়া না ভেবে তাকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখা। বিশ্বাস করুন, একবার দৃষ্টিভঙ্গি বদলে জীবনের ফলাফলও পুরোপুরি বদলে যাবে। ৯. রিপ্রোগ্রামিংয়ের জন্য দৈনিক অভ্যাস।
বড় কোনো পরিবর্তন তো আর একদিনে আসে না, এটি হলো আমাদের ছোট ছোট অভ্যাসের ফল। যেমন সকালে ঘুম থেকে উঠে অ্যাফার্মেশন বলা এবং পুরো দিনটা কেমন যাবে তা ভিজুয়ালাইজ করা। দুপুরে কাজের ফাঁকে যে কোনো নেতিবাচক চিন্তাকে সাথে সাথে ইতিবাচক চিন্তায় রিফ্রেম করে নেওয়া। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত 3টে ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজের লক্ষ্যের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া। 10. নিজের জীবনের স্ক্রিপ্ট রাইটার হওয়া। সবশেষে এই চমৎকার বইটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা পরিস্থিতির শিকার হওয়া কোনো সাধারণ অভিনেতা নই। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জীবনের গল্পকার বা স্ক্রিপ্ট রাইটার। সঠিক সচেতনতা, মনের নতুন প্রোগ্রামিং আর সেগুলোকে নিজের অভ্যাসে পরিণত করার মাধ্যমেই আমরা আমাদের জীবনের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারি। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার অবচেতন মন সবসময় আপনার কথা শুনছে আর এই মহাবিশ্ব তার প্রতিক্রিয়া দিচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় এনএলপি হলো আপনার হাতের কলম, আর এলওএ আপনাকে সেই গল্প লেখার শক্তি যোগায়। আজকের এই আলোচনা থেকে আপনি কোন অভ্যাসটি নিজের জীবনে প্রথম শুরু করতে চলেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে এমন আরও ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন। ভিডিওটি লাইক করুন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। খুব ভালো থাকবেন আর একটু সাহস জুগিয়ে নিজের জীবনের সবচেয়ে সুন্দর স্ক্রিপ্টটা আজই লিখতে শুরু করুন। ধন্যবাদ।